গুরু পূর্ণিমা 2026 কবে, কখন এবং কি করতে হবে কিছু টোটকা নিয়ে আজকে আপনাদের কাছে এসেছি। 11ই শ্রাবণ 28শে জুলাই মঙ্গলবার 6টা 6 মিনিট থেকে 12ই শ্রাবণ 29শে জুলাই বুধবার 7টা 40 মিনিট অবধি পূর্ণিমা থাকছে। 6টা 6 সন্ধে, 7টা 40 পরের দিনকে সন্ধে, দুটোই সন্ধেবেলা অবধি। সন্ধেবেলা থেকে শুরু হচ্ছে, সন্ধেবেলা শেষ হচ্ছে। 28শে জুলাই প্রদোষে সন্ধ্যা 6টা 20 মিনিট গতে রাত্রি 7টা 56 মিনিটের মধ্যে শ্রী শ্রী সত্যনারায়ণ ব্রত। সকাল 29 তারিখে সকালবেলা 6:30টার মধ্যে গঙ্গা স্নান করে নেবেন। গঙ্গা স্নান করার সুবিধে না থাকলে স্নান করে নিয়ে পবিত্র ভাবে শুদ্ধ বসনে ঠাকুরের পুজো করবেন। অবশ্যই গুরুর পুজো আগে করবেন। গুরু যদি না থাকে আপনার, যাকে গুরু ভাবেন তাকে দেবতার আসনে বসিয়ে অবশ্যই পুজো করবেন। বাবা মা, দিদা, ঠাকুমা, দিদিমা, এইসব গুরুজনরাই কিন্তু আমাদের আসল গুরু। এদেরকে অবশ্যই নমস্কার করবেন। এছাড়াও ব্রহ্মা, বিষ্ণু, মহেশ্বর, এদেরকে আমরা গুরুস্থানে বসিয়ে রাখি। এদেরকে অবশ্যই পুজো করতে ভুলবেন না। তারপরে অবশ্যই গুরুকে পুজো করবেন। দেখা করার সুবিধা থাকলে গুরুর সঙ্গে অবশ্যই দেখা করুন। ফুল, ফল, দক্ষিণা, বস্ত্র, মালা ইত্যাদি তাকে নিবেদন করুন এবং তাকে প্রণাম করুন। অশ্বত্থ গাছের পুজো করবেন এবং অশ্বত্থ গাছের গোড়ায় ঘিয়ের প্রদীপ জ্বালাবেন। যতক্ষণ পূর্ণিমা রয়েছে ততক্ষণ আপনি দান করতে পারেন। দান করা খুব উপকারী। এছাড়াও আপনারা হলুদ ফুলের গাছ পুঁততে পারেন। গীতা পাঠ করবেন এবং সবকিছু হয়ে গেলে নিরামিষ আহার করবেন। আজ এই পর্যন্তই। গুরু পূর্ণিমার আরেকটি ভিডিও নিয়ে, বিশেষ টোটকা নিয়ে আমি এরপরে অবশ্যই আসব। ততক্ষণের জন্য আমাকে বিদায় দিন। আর যদি ভালো লেগে থাকে ভিডিওটি সকলের মধ্যে শেয়ার করে দিন। আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন, ফেসবুকে আমাকে ফলো করুন এবং লাইক করতে ভুলবেন না। নমস্কার।